হ্যালো এভরিওয়ান। আজ দুপুরে আমার রান্নাঘরে কি কি রান্নাবান্না করছি চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কাল বাজার থেকে হাজব্যান্ড একটা লাউ নিয়ে এসেছিল। লাউটা কিন্তু মানে খুব কচি ছিল। কেটে এত ভালো লাগলো লাউটা। কিন্তু লাউ ঘন্ট করলে একটু চিংড়ি মাছ না দিলে ভালো লাগে না, যার জন্য চিংড়ি মাছ বাড়িতে ছিল না, তাই ভাবলাম লাউ ঘন্ট করব না, তার থেকে নিরামিষ লাউয়ের ডাল করি। ছোলার ডাল দিয়েও লাউয়ের ডাল করলে কিন্তু খেতে খুব ভালো লাগে, কিন্তু ছোলার ডালটা তো ভেজাতে ভুলে গেছি, তাই মুগ ডালই বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হতে। তো মুগ ডালের মধ্যেই লাউগুলোকে একটু বড় বড় টুকরো করে ডালের মধ্যে একেবারে ডাল আর লাউ দুটোকে একেবারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে। আর এইদিকে সকালবেলা রান্নাঘরে ঢুকে প্রথমেই আমি ভাত বসিয়ে দিই। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো, কারণ ভাতটা হতে যেহেতু অনেকটা টাইম লাগে, তাই ভাতটা প্রথমে বসিয়ে দিলে বাকি রান্নাগুলো হতে হতে কিন্তু ভাতটা মোটামুটি হয়ে যায়। আচ্ছা, ভাতটা হয়েই এসেছে, ভাতটা মার গালবো, তাই বেসিনে দেখলাম কতগুলো বাসনপত্র জমে রয়েছে। যেহেতু সকালে ছেলে স্কুলে গেছে, তো সেই টিফিনের ব্রেকফাস্টের এঁঠো বাসনগুলো রয়েছে, সেই বাসনগুলোকে একটু মেজে বেসিনটা একটুখানি ক্লিয়ার করে দিয়ে তারপরে ভাতের মাড়টা গেলে নিলাম। এইদিকে ফ্রিজ থেকে কালকে রাতে কি মাছ এনেছে সেটা বের করলাম, দেখলাম যে ট্যাংরা মাছ এনেছে 4টে আর বোয়াল মাছ এনেছে একটা গোটা। যেহেতু আমার ছেলেকে বোয়াল মাছটা আমি দিই না, তার জন্য বোয়াল মাছ আনলেই কিন্তু ছেলের জন্য গোটা একটু বড় পেটে ডিমওয়ালা ট্যাংরা মাছ আনে। আর বোয়াল মাছ আর ট্যাংরা মাছ দুটোই কিন্তু ভাজতে গেলে প্রচণ্ড পরিমাণে তেল ছেটে, তাই আমি সবসময় ঢাল তলোয়ার মানে রেডি করে নিয়েই কিন্তু মাছ ভাজার জন্য প্রস্তুতি নিই। তো দেখলে এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিলাম, ট্যাংরা মাছগুলোই আগে দিলাম। আর এইদিকে ডালটা আর লাউটা সেদ্ধ হয়ে গেছে, তো ফোড়নে দিলাম হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিলে ভালো হতো কিন্তু ভুলে গেছিলাম। আর দিলাম হচ্ছে আদা গ্রেট করে দিলাম, দিয়ে ডালটাকে ও ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে আরেকটুখানি জল দিয়েছিলাম, যেহেতু সিদ্ধ হতে গিয়ে ডালটা একটু বেশি ঘন হয়ে গেছিলো, তাই আরেকটুখানি জল দিয়ে ডালটাকে ভালো করে ফুটালাম। কিন্তু একটু ধনেপাতা হলে কিন্তু খুবই ভালো হতো, কিন্তু ধনেপাতা হাজব্যান্ড বাজার থেকে আনেনি, তাই ধনেপাতা ছাড়াই করলাম। একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে, কারণ দেখবি নিরামিষ লাউয়ের ডাল, এই সব ডালগুলো কিন্তু একটুখানি মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালো লাগে। আচ্ছা, এইদিকে মাছগুলো ভাজা হয়ে গেল। তো মাছগুলো আজকে সর্ষে দিয়ে করব বলে মিক্সি বাটিতে সাদা সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে মাছটাও হয়ে গেল, লাস্টে দুটো গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। আর এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটাও ঢেলে নিলাম। আর সবজির মধ্যে করব ভেবেছি হচ্ছে পটল পোস্ত। তাই পটল পোস্ত করতে কিন্তু আমি গোটা গোটা পটল পোস্ত করতেই ভালো লাগে, কারণ গোটা গোটা পটল পোস্ত খেতেও ভালো লাগে। আর এখনের পটল যেহেতু সেরকম একটা মানে বিচিগুলো বেশি বড় বড় হয়নি, সিডগুলো, যার জন্য কিন্তু পটলগুলো গোটা গোটা খেলে কিন্তু খুব ভালো লাগে। তাই গোটা পটল রান্না করলে পটলের মাঝখানগুলোকে একটু চিড়ে দিই, তাহলে ভেতরে মশলাগুলো একটু ঢোকে, তেল মশলাটা। এদিকে পোস্তটাও একটু কাঁচা লঙ্কা আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে এদিকে পটল পোস্তটাও হয়ে গেছে, একটু নুন মিষ্টি স্বাদ মতো দিয়ে পটল পোস্তটাও রেডি করে ফেলেছি। এদিকে মাছও রেডি হয়ে গেছে। তো এই ছিল আজকের মোটামুটি আমার দুপুরের রান্নাবান্নার আয়োজন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো, টাটা।